আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করেছি ঘরের সবার পছন্দের গরুর মাংস দিয়ে খিচুড়ি। আর এর জন্য প্রথমেই আমি ডাল এবং মাংস ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে ডালটা ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে চুলায় পেঁয়াজ, রসুন, আদা, জিরে একসাথে কষিয়ে নিয়েছি। তারপর একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি এবং মাংসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গরুর মাংসে একটু তাপ লাগে বেশি, এজন্য অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, তেজপাতা সব কিছু। এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা চুলায় খিচুড়ির জন্য চালটা ভেজে নিয়েছিলাম আগে, যাতে ভাতটা ভালো হয়। এর মধ্যে আমি মাংসটা ঢেলে দিয়েছি। মাংসটা ভালো করে মেশানোর জন্য ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এভাবে 5 মিনিট কষানোর পর যখন হয়ে গেল ভালোভাবে কষানো, তার ভিতরে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি। এবং গরম পানি দেওয়ার পরে আমি মসুর ডালটা আগে দিয়ে নিই। কখনোই আমি খিচুড়িতে ডালটা আগে দিই না, আমি পরে দিই। কারণ আমার কাছে মনে হয় ডালটা পরে দিলে খিচুড়িটা সুন্দর হয় এবং নিচে কোনো পোড়া লাগে না। স্পেশালভাবে একটা ভর্তা করার জন্য আমি দুটো আম সিদ্ধ করে নিয়েছি এবং আম দুটো ভালো করে সিদ্ধ করার পরে এর ভিতর থেকে আমি ছোলাটা ফেলে সিদ্ধ আমটা বের করে নিলাম। এর মধ্যে আমি দিয়েছি শুকনো মরিচ, পোড়ামরিচ। অবশ্যই পোড়ামরিচ না নিলে ভর্তাটা মজা হয় না। এর মধ্যে আমি কিছুটা চিনি নিয়েছি, লবণ এবং ধনিয়া পাতা। তার ভিতরে আমটা ভালো করে মেখে আমি সুন্দর মতো ভর্তাটা বানিয়ে ফেলেছি। সবাই ঘরের খুবই পছন্দ করেছে। আম ভর্তাটা হয়ে গেলে সবার প্লেটে আম ভর্তা দিয়ে গরুর মাংসের খিচুড়ি, সাথে ছিল সালাদ, শসা,